আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই পুরনো পিঁড়িটাকে রং করলাম। পরে তোমরা দেখতে পাবে যে আমি পিঁড়িটা রং করে কি কাজে লাগাচ্ছি। এটা প্রাইমার লাগিয়ে নিয়েছি প্রথমে। যেই প্রাইমারটা দেখালাম ওই প্রাইমারটা প্রথমে কাঠের উপরে ঘষে পরিষ্কার করে লাগিয়ে নিয়েছি, আর শুকোতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। আর এইগুলো আমি বাজার থেকে কিনে এনেছি। যেটা প্রথমে কিনে আনলাম সেটা হলো পলিশ। উড পলিশ বললে বা ভার্নিশ বললে দোকানে দিয়ে দেবে। বাকি এগুলো তো রং এনেছি রং করার জন্য। এটা তারপিন তেল, রংটা তোমাদের পছন্দের ইউজ করতেই পারো। তারপিন তেল, আর এটা একটা ব্রাশটা 10 টাকা নিয়েছে। আমি নেওয়ার সময় খুব অবাক হয়েছিলাম। আর এটা আরেকটা রং সাদা। ব্যাস, এবার দেখছিলাম যে শুকিয়েছে নাকি, এখনও শুকায়নি। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিকেলের দিকে নিয়ে বসলাম। এখন প্রথমে ব্রাশটা দিয়ে রংটা বেস কোটটা যেটা করে নিচ্ছি। আমি দুবার করেছিলাম। শুকিয়ে যাওয়ার পরে প্রথমে একটা কোট রং করেছি, তার উপরে আবার একবার রং করেছি। এমন রং করতে খুব ভালো লাগে, নিজেকে বেশ রং মিস্ত্রি মনে হয়। এটা হচ্ছে হয়ে গেছে আমার রং করা। এটাকেও বেশ কিছুক্ষণ শুকোতে দিয়েছিলাম। এরপর স্কেল দিয়ে মেপে টেপে চারদিকে আমি 2 সেন্টিমিটার করে জায়গা ছেড়ে তার উপরে একটা চৌকো বর্ডার মতো করে নিয়েছি। আমি পিন্টারেস্ট থেকে এই পাখির ছবিটা দেখেছিলাম, ওটাই রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আর এটা আমি চারদিকে খুব খালি খালি লাগছিল বলে আমি সোনালি রংটা দিয়ে চারদিকে ডালপালা পাতা করে নিয়েছি। আর সোনালি মারুনের উপরে সোনালি রং দিয়ে পাতাগুলো করেছি, আর বর্ডারটা করেছি। আর মাঝখানটা তো সাদা করেছি, দেখতে পাচ্ছ পাখিগুলো সাদা দিয়ে করেছি। আমার খুব ভালো লাগছিল, অনেকটা বিয়ের কার্ডের মতো মনে হচ্ছিল। আমার বাড়ির লোকজন বলেছে যে বিয়ের পিঁড়ির মতো দেখতে লাগছে। যাই হোক, বিয়ের জন্য তো ব্যবহার করা হবে না, অন্য একটা কাজে ব্যবহার করা হবে, যেটা পরে হয়তো তোমরা দেখতে পাবে। আর কেমন লাগছে দেখো, আমি একদিকে আমার নাম লিখেছি, একদিকে ডেট লিখে রেখেছি যেদিন আমি বানিয়েছিলাম পিঁড়েটা। আর এটা হচ্ছে তারপিন তেল। আর ওই যে ভার্নিশটা ছিল না, প্রথমে দেখালাম, ওই ভার্নিশটা দিয়ে মা করে দিচ্ছে। আমি করছিলাম, তারপরে মা করে দিচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।